আজকে বানিয়ে দেখাবো ক্রিস্পি মশলা চিকেন ফ্রাই। আসুন দেখে নিই কী কী লাগছে আমাদের এই রেসিপির জন্য। এই রেসিপির জন্য আমরা ব্যবহার করছি কাজী ফার্মস কিচেনের চিকেন ড্রামস্টিক। এছাড়া আমরা ব্যবহার করছি ময়দা, রসুন কুচি, হোয়াইট পেপার পাউডার, ব্ল্যাক পেপার পাউডার, পেঁয়াজ কুচি, সবুজ মরিচ কুচি, পেঁয়াজ বেরেস্তা, টালা জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়ো, গরম মশলা, চাট মশলা, টক দই, কর্নফ্লাওয়ার, লবণ, টমেটো পেস্ট, ডিম, লেবুর রস, তেল। তাহলে চলুন দেরি না করে শুরু করে দিই আমাদের আজকের রেসিপি। আমি চিকেনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং শুরুতে আমি এখানে দিয়ে দিচ্ছি লেমন জুস, সামান্য আদা রসুন বাটা, অল্প লাল মরিচের গুঁড়ো, গরম মশলা পাউডার, লবণ স্বাদ মতন, এবং এতে আমি ব্যবহার করছি কাজী ফার্মস কিচেনের এগ। আমার হাত পরিষ্কার আছে, তো হাত দিয়ে আমি বেশ ভালো মতন করে এটাকে নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি। এটাকে আমরা 10 মিনিটের মতন ম্যারিনেশনে রাখবো। আপনি আর একটু বেশি সময় ম্যারিনেশনে রাখলে আরও বেশি ভালো আউটকাম পাবেন। আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণে, এবং তার সাথে আমরা যোগ করে দিচ্ছি কর্নফ্লাওয়ার প্রায় হাফ কাপ পরিমাণে দিয়ে দিয়েছি। এখন এই দুটোকে মিশিয়ে নিব এবং এর মাঝে আমরা দিয়ে দিচ্ছি সামান্য ব্ল্যাক পেপার পাউডার, হোয়াইট পেপার পাউডার, হালকা করে লবণ। এখন এই সমগ্র উপাদানগুলোকে আমরা আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আমাদের কাজী ফার্মস কিচেনের চিকেনগুলোকে কোনো এমবিএম খাওয়ানো হয় না, শস্য জাতীয় খাবার খাওয়ানো হয় যেন আমাদের দেহে সে চিকেনগুলো যখন প্রবেশ করবে তখন যেন কোনো ব্যাকটেরিয়া সৃষ্টি না করতে পারে। সুন্দর মতন কোট করা শেষ, এখন এটাকে ফ্রাই করার পালা। চিকেন ফ্রাইগুলো সুন্দর মতন ফ্রাই হতে হতে আমি একটা বোল নিয়ে নিচ্ছি এবং তাতে দিয়ে দিচ্ছি টক দই প্রায় 1 কাপ পরিমাণে। এর মাঝে আমি দিয়ে দিচ্ছি টমেটো চিলি সস বা টমেটো পেস্ট। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি টালা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি চাট মশলা। যেহেতু চাট মশলা দিচ্ছি তাই আমি সামান্য পরিমাণে লবণ দিব। ব্যাস, মোটামুটি এ কটা উপাদান দিয়ে আমি সুন্দর মতন করে মিক্স আপ করে নিচ্ছি। আমাদের প্যান ওয়ার্ম হয়ে গেছে, এখন আমরা এতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আমাদের তেল গরম হয়ে গেছে, আমি এতে শুরুতেই দিয়ে দিচ্ছি রসুন কুচি। অন্যদিকে আমাদের কিন্তু এই চিকেন ফ্রাই হয়ে গেছে। আমি একটি বোলে এটাকে সুন্দর মতন করে এখন উঠিয়ে নিচ্ছি। আমাদের চিকেন ফ্রাই কিন্তু রেডি। এখন এতে আমি যোগ করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমরা এখন এতে আমাদের এই সসের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। যখন এরকম বলক আসা শুরু করবে ঠিক তখন আমরা এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন এর উপর আমরা এক এক করে আমাদের চিকেন ফ্রাইগুলোকে সাজিয়ে নিচ্ছি। আবার একটু উপরে সামান্য ধনেপাতা কুচি আমি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, আর একদম উপরে সামান্য চাট মশলা আবারও ছিটিয়ে দিচ্ছি। একটু টপে আমি ছিটিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। বাস, এভাবেই তৈরি হয়ে গেলে আমাদের মজাদার মশলা চিকেন ফ্রাই। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে।